এটি নেত্রকোনার আটপাড়া উপজেলার নাজিরগঞ্জ বাজার। একসময় পাট বেচা কেনার জন্য বিখ্যাত বাজারটি পড়েছে নদী ভাঙনের কবলে। প্রায় বিলীন হয়ে যাওয়া বাজারটিতে দোকানপাটও নেই আগের মতো। বাজারে সরকারি স্থাপনা ও বসতিদের ঘরবাড়ি রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। বড় একটা মসজিদ ছিল, এটা নদী গর্ভে চলে গেছে। এখানে কিছু লোক বাড়ি ঘর ছিল। বর্ষার সিজনে ভাঙ্গা ভাঙ্গা বর্ষা এবং হেমন্তে ভাঙ্গা ভাঙ্গা পরে এই দ্রুতগতি যদি ঠিক না করা হয় তাহলে এটা বাজার টিকবে না। এই ব্লক দেওয়া না হয় আরো যেগুলা লইছে একটাও থাকবে না। অন্তত 2 যুগেরও বেশি সময় ধরে মগরা নদীর ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে অন্তত শতাধিক ঘরবাড়ি। নদীগর্ভে বিলীন হয়েছে নানা স্থাপনা বলছেন স্থানীয়রা। ব্যবসায়ী অনেক ঘর ছিল, এই ব্যবসায়ী ঘরও সব নদীতে চলে গেছে। দ্রুত গতিতে বাঁধ না দেওয়া হয় তাহলে বাজারের অস্তিত্ব বলতে আর কিছু থাকবে না। নদী ভাঙন থেকে আমাদেরকে যদি রক্ষা না করা হয় তাহলে আমাদের আর ঐতিহ্য কোনো কিছু থাকবে না, বাজার একদম বিলীন হয়ে চলে যাবে। সরকারের প্রতি আমার উদারত আহ্বান থাকবে এই ঐতিহ্যবাহী বাজারটা যে শক্ত করে বেড়িবাঁধ দিয়ে যাতে এটাকে রক্ষা করা যায়। উপস্বাস্থ্য কেন্দ্রের যে পুরাতন ভবনটি অলরেডি নদী গর্ভে চলে যাওয়ার পথে। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুঠোফোনে জানান, নদীর পানি কমলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নাজিরগঞ্জ বাজারের যে ভাঙনটা আছে সেটা আমরা স্থানীয় জনসাধারণের কাছ থেকে অবহিত হওয়ার পরে আমরা নিজেরা সাইট ভিজিট করি। প্রশাসনিক যে কাজগুলো আছে সেগুলো প্রায় শেষ পর্যায়ে করে ফেলেছি। এখন আমাদের পানিটা একটু কমলে আমরা কাজটা শুকনো মৌসুমে বাস্তবায়ন করে দেব। জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে নাজিরগঞ্জ বাজার সহ আরো অনেক গ্রাম বিলীন হওয়ার শঙ্কায় এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।